গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার চলে আসলাম আরেকটি ভিডিও নিয়ে। সেটি হলো শীতল চাটনি। ত্রিপুরা স্টাইলে আমি একটি শীতল চাটনি বানাবো। আমি ত্রিপুরার মেয়ে। দেখুন এখানে কি লাগবে: রসুন, পেঁয়াজ লাগবে, শুকনো লঙ্কাটা বেটে দেব, আর কাঁচা লঙ্কাটা কুচিয়ে দেব। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এদিকে আমি এখন পেঁয়াজ রসুনটা একটু বেটে নিচ্ছি। তারপরে উনুনটাতে কড়াইটা বসিয়ে রান্নাটা শুরু করে দেব। এখন একটু মাস্টার্ড অয়েল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এখন শীতলের আসল মশলাটা হলো রসুন, সেটা দিয়ে দেব। এটা একটু লাল হয়ে গেছে রসুনটা, আর ভীষণ ভীষণ সুন্দর একটু গন্ধ বেরিয়েছে। সেটাই আসল মশলা রসুন। তারপরে এখন দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজটা একটু লাল হলে আমি দিয়ে দেব অন্য মশলাগুলো। এইদিকে পেঁয়াজটা লাল হয়ে গেছে। এখন দিয়ে দেব ধুয়ে রাখা সেই শীতলগুলি। এইদিকে আমার মশলাটা বাটা হয়ে গেছে, লঙ্কা আর রসুন। এখন এটা উঠিয়ে নিয়ে শীতলটার মধ্যে দিয়ে দেব। শীতলটা মোটামুটি মিশে গেছে। এখন দিয়ে দেব সেই লঙ্কা বাটাটা। আমরা আগে বাবার বাড়িতে শিল নোড়ায় বেটেই রান্না করতাম। শীতলটা তো বিশেষ করে খুব টেস্টি একটা খাবার। যেই দিন আমরা করতাম সেদিন শীতলটা দিয়ে সবাই মিলে খুব আনন্দ করে ভাত খেতাম, আর সেটা খুব জমজমাট একটা রান্না হতো। শিল নোড়ায় বেটে রসুন পেঁয়াজ ঠিক মাংসর মতো মশলাগুলি রেডি করতাম আগে। তারপরে এইটা দিয়ে আমরা সেই দিন, এই বেলাতে আমাদের আর কিছুই লাগবে না। শীতল আর পাতলা মুসুরিটা হেভি টেস্টি একটি খাওয়া। আপনারা খেয়ে দেখবেন। আজকে আমি সেটাই রান্না করেছি। এখন দিয়ে দিচ্ছি একটু কাঁচা লঙ্কা। আজকে আমি শীতল চাটনিটা টমেটো ছাড়া করব। টমেটো ছাড়া আপনারা একদিন খেয়ে দেখবেন, আরও বেশি স্বাদ হয়। শুধু পেঁয়াজ রসুন আর শুকনা লঙ্কা বেটে, এটা সবচেয়ে বেশি স্বাদের রান্না। এবার দিলাম একটু হলুদ। এটা হলো স্বাদ মতো নুন। আজকে আর জল দেব না, সেই শুকনায় তেলের মধ্যে মোটামুটি ভেজে আমি এটাকে নামিয়ে নেব। হয়েও গেছে প্রায়, আর একটু হবে। এবার থাকবে কিছুটা কোয়া রসুন। এইভাবে ঢেকে দেব। একটু উনুনের আঁচটা একটু কমিয়ে দিতে হবে। এখন আমি অল্প একটু চিনি দেব। চিনিটা আপনারা ইচ্ছা করলে দিতেও পারেন, নাও দিতে পারেন। চিনিটা দেওয়ার অর্থটা হলো ফ্লেভারটা খুব ভালো আসে, আবার একটু টেস্টটাও একটু অন্যরকম হয়। একবার করে খেয়ে দেখবেন, তারপরে একটা কমেন্ট করবেন আমাকে। আশা করি বন্ধুরা ভালো লাগবে। যদি ভালো লাগে একটা লাইক, একটা সাবস্ক্রাইব দিয়ে অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে।